আগরতলা শহর থেকে 1 কিলোমিটার দূরে দেবরাম ঠাকুরপাড়া বেলতলিতে সন্ধ্যা রাতে নন্দননগরের সুপরিচিত ঠান্ডা কালী মন্দিরের সন্ন্যাসীকে ভয়ানক কায়দায় মারধর করল এক নেশাগ্রস্ত যুবক। নেশাগ্রস্ত যুবকের মারে 70 ঊর্ধ্ব বয়সের ওই সন্ন্যাসী গুরুতর আহত অবস্থায় বর্তমানে জিবিপি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সন্ন্যাসীকে অমানবিকভাবে মারধরের ঘটনায় ভিডিও সামনে আসতেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে পশ্চিম জেলার সার্বিক নিরাপত্তা নিয়ে। আক্রান্ত সন্ন্যাসীর নাম হরলাল মালাকার। তিনি নন্দননগর ঠান্ডা কালী বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছেন এবং গোটা এলাকার বিশেষ পরিচিতি রয়েছে ওনার। 19শে মে রবিবার সন্ধ্যার পর এই সন্ন্যাসীকে অমানবিকভাবে মারধর করে প্রায় অর্ধমৃত করে ফেলে রাখে স্থানীয় যুবক মিঠুন দাস। পরে বুদ্ধংনগর থানার পুলিশ রাতেই অভিযুক্ত মিঠুন দাসকে গ্রেপ্তার করে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের গ্রেপ্তার এবং আইনত শাস্তির দাবি স্থানীয়দের। গতকালকে রাত্রে অনুমান 10:30-11টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের নন্দননগরের আগে আমাদের পিএস এরিয়ার সেনপাড়া বেলতলি এরিয়ার ভিতরে এখানে ঠান্ডাকালী বাড়ি একটা আছে। সেই ঠান্ডাকালী বাড়িতে সাধু হরলাল মালাকারকে এলাকারই আরেকটা ছেলে যার নাম মিঠুন দাস তাকে বেধড়ক মারধর করেছে। আমাদের কাছে খবর আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের নাইট মোবাইল অফিসার যায়। আমরা তখন খবর পেয়ে সঙ্গে সঙ্গে লোকটাকে ডিটেইন করি। আমাদের কাছে ফ্রেশ এফআইআর আসার সাথে সাথে কেস রেজিস্ট্রি করি এবং আমরা তাকে কেস রেফারেন্সে অ্যারেস্ট করি। কেস নাম্বার 24 এবং আমরা 325 এবং 382 সেকশন আমরা তাকে কেস মামলা নিয়ে এবং তাকে অ্যারেস্ট করি। আগামীকালকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। ব্যুরো রিপোর্ট প্রগতি নিউজ। বয়স্ক লোকটাকে মেরেছিলেন প্রায় 63।